বিকেলে বাবাকে শেষ বিদায় জানিয়ে দাফন সম্পন্ন করেছেন। শোকাহত পরিবারের পাশে থাকারও যেন সময় মেলেনি। রাত নামতেই ছুটতে হয়েছে এটিএম বুথের দায়িত্ব পালনে, আর পরদিন সকালে বসতে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এমনই এক সংগ্রামের গল্প লিখেছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার বাসিন্দা ইকনের বাবা ইসরাফিল দাঁড়িয়া গত মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে মারা যান। একই দিন জোহরের নামাজের পর জানাজা শেষে গোপালগঞ্জে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আমার নাম ইসমাইল ইকন, আমি এইচএসসি ক্যান্ডিডেট। আমার পরীক্ষা চলমান। আমি কৃষি ব্যাংকের এটিএম বুথে চাকরি করি। আমার বাবা মোটরসাইকেলে ভাড়া টানতো, ভাড়া টেনে সংসার চালাতো। তিনি গতকালকে মারা গিয়েছেন। আমাদের এখানে জানাজার হয়েছে এবং গ্রামের বাড়ি গোপালগঞ্জে গিয়ে তাকে কবর দিয়ে চলে এসেছি। যেহেতু আমার আজকে পরীক্ষা ছিল এবং আমার একটা দায়িত্ব রয়েছে, ডিউটিও রয়েছে। ইকনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে 4 সদস্যের সংসার চালাতেন তিনি। সংসারের হাল ধরতে বাবাকে সহায়তা করার জন্য পড়াশোনার পাশাপাশি বাগেরহাট শহরের একটি ব্যাংকের এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি নেন ইকন। একটা মোটরসাইকেল চালায় এদের জীবন জীবিকা চালাইতো। এই সুবাদে ছেলে দেখতো যে আব্বার ইনকাম বাধা কম, সেই জন্য আর কি ছেলেরা এটিএম বুথে চাকরি নেয়। এখন ওদেরকে যদি সরকার যদি কোনো সহযোগিতা করে, সরকার যদি কোনো দৃষ্টি আকর্ষণ করে, সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যদি ওর দিকে একটু নেক নজরে দেখে, ছেলেটার জিন্দিগি পরিষ্কার, ও অনেক মেধাবী। যদি এরকম মেধাবী ছাত্রদের যদি সরকার যদি একটু খেয়াল করে সুনজর দেয়, তবে ও ভালো দিক যাইতে পারবে। কিন্তু বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। এখন সংসারের ব্যয়, মায়ের দেখাশোনা, মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের দায়িত্ব এবং নিজের পড়াশোনা সবকিছুই সামলাতে হচ্ছে তাকে। সেই দায়িত্ববোধ থেকেই বাবার দাফনের কয়েক ঘন্টা পর মঙ্গলবার রাতেই কর্মস্থলে যোগ দেন তিনি। রাতভর ডিউটি শেষ করে বুধবার সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ইসরাফিল ভাই যে মারা গেছে গতকালকে, উনি খুবই ভালো লোক ছিল। ওনার 2টো ছেলে আর ওনার একটা মিস্ত্রি আছে, ওনারা ভাড়া বাড়ি থাকে। ওনাদের নিজস্ব কোনো জমি নেই। ছোট ছেলেটা অনেক পড়াশুনো করে এবং মেধাবী, সে কয়েকটা ভাষাও জানে। ইসলামী ব্যাংকে সে একটা জব করে, মাস্টার রোলে 8,000 টাকা বেতন পায়। ও খুব মেধাবী ছাত্র, কিন্তু ওর জন্য যে এখন যে অবস্থা, তো এভাবে ও সংসার চালাবে না লেখাপড়া করবে। এখন যদি কেউ যদি সরকার যদি ওর পাশে যদি দাঁড়ায়, তো লেখাপড়া করতে পারবে আর সংসারটাও চালাতে পারবে। ইকনের এই সংগ্রামের কথা জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। শোকের ভার, সংসারের দায়িত্ব এবং শিক্ষা জীবনের কঠিন লড়াই একসঙ্গে সামলেও তার দৃঢ় মানসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন স্থানীয়রা। এটিএমে যারা ছিলাম, ব্যাংকের কর্মকর্তারা ওরা বলছি ওরে ছুটি দিয়ে দিয়েছি। ও এইখানে ঠান্ডা ছিল, এসি, তার জন্য এইখানে আসছে। ওরে কোনো চাপ পড়বো কোনো সৃষ্টি করা হয়নি, ও নিজের স্বইচ্ছে আসছে। নিজের থেকে আমাদেরকে এটা বলি নাই। তখন আমি জানতে পেরেছি, তখন আমার অফিস থেকে 2জন অফিসার ওর বাড়িতে পাঠিয়েছিলাম। তারা বাড়ির সকল খোঁজ খবর নিয়ে ওকে সার্বিক সহযোগিতার কথা বলে তখন এবং জানাজা সম্পাদন করে আমরা ওর ছুটিতে থাকার কথা বলে আমার অফিসার চলে আসে এবং আমাকে জানায়। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা বলেন, এত বড় শোকের মধ্যেও পরিবারের কথা ভেবে ইকন যেভাবে দায়িত্ব পালন করছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তারা ইকন ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।